একজনে জিজ্ঞেস করছে সতীনের ইংরেজি শব্দ কি বলতে পারবে? সরি, আমার জানা নেই সতীনের ইংরেজি শব্দ কি। তোমাদের যদি কারো জানা থাকে তোমরা তাহলে কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তো চেঞ্জ আসতেছে এখন। আপু আপু কে কাকে কপি করলো ডাজেন্ট ম্যাটার। একটা ড্রেস হচ্ছে বানাই সবার জন্য, তো একটা ড্রেস অনেকজন পরবে। এখন এইটা দেখে যদি কেউ বলে যে অমুক আমাকে কপি করলো, তমুক আমাকে কপি করলো, তাহলে আমি বলবো যে সে হচ্ছে নিজের কারখানায় যেন ড্রেস তৈরি করে তারপর হচ্ছে পরে, তাহলে হচ্ছে তাকে আর কেউ কপি করলো না। ওই আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। হাই আপু, হ্যালো। তোমার ভিডিও দেখি নিয়মিত, আমি ঢাকা থেকে দেখছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা বলো আপু, রিয়া আপুকে মেডিসিনটা খাওয়ান। রিয়া আপু অলরেডি মেডিসিনটা খাচ্ছে। রিয়ার পরিবর্তনটা আস্তে আস্তে হবে, যেটা তোমরা খেয়াল করো। আমি তো তোমাদেরকে শুরুতেই বলছি এই মেডিসিনটা কিন্তু আখি কখনো কারো ড্রেস কপি করে পরে না। বাজারে তো আর একই রকমের একটা ড্রেস বানানো হয় না, একই রকমের অনেকগুলো ড্রেস বানানো হয়। এখন যদি কারো মনে হয় আমি তাকে দেখে ড্রেস কপি করে পরি, তাহলে সে যেন একটা নিজে কারখানা তৈরি করে সেখানে ড্রেস বানিয়ে পরে, তাহলে তো কেউ আর তাকে কপি করতে পারবে না। এবার লাইভে এসে তিশাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলল আখি, কারণ কিছুদিন আগেই কিন্তু তিশা তার একটা লাইভে বলেছিল আখি নাকি তাকে দেখে ড্রেস কপি করে পরে। সে আজকে যে ড্রেসটা পরে, যে কালারের ড্রেস পরে, পরবর্তী দিনে আখিও ঠিক সেই একই কালারের ড্রেস পরে ভিডিও করে। এবার সেই কথার উত্তরে এবার লাইভে এসে দিল আখি। আখি তার লাইভে তিশাকে নিয়ে আর কি কি কথা বললো জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সতীনের ইংলিশ হচ্ছে সতীনের লোক। ভাই, মানে আপুরা কি যে কমেন্ট করে, আমার এমন হাসি আসে। পরিবর্তন হলে এরকম ভাবে পরিবর্তন হওয়া উচিত। আর আমি কারোর জন্য পরিবর্তন হয়নি, আমি এখন যা করতেছি আমার জন্য, আমার ছেলের জন্য করতেছি। কারোর জন্য কিছু করতে হবে, কাউকে কিছু দেখানোর জন্য কিছু করতে হবে, এগুলো আমার মধ্যে কখনো নাই আর কখনো থাকবেও না। কোনো কিছু কিনে শো অফ করবো, এই শো অফ জিনিসটা আমার মধ্যে কখনোই নেই। কখনো তোমরা দেখবাও না যে কোনো কিছু কিনে শো অফ করবো, কখনোই নেই। আপুরা কতবার কমেন্ট করলাম, একটা কমেন্ট নিলা না। এই যে নীলাপু, তোমার কমেন্ট কিন্তু দেখে ফেলছি আমি। আপু সত্যি বাসা থেকে এসে অনেক সুন্দর হয়ে গেছে। থ্যাংক ইউ আপু, অনেক অনেক দোয়া করো। আর আমরা হচ্ছে সামনে আমাদের একটা সারপ্রাইজ পাবা, যেটার জন্য তোমরা আমাকে অনেক বলছো, অনেক, বাট হচ্ছে সেটা তোমাদেরকে আমি এখন পর্যন্ত দেখাতে পারিনি, কিন্তু তোমরা সামনেই হচ্ছে রিসেন্ট তোমরা একটা সারপ্রাইজ পাবা। তোমরা অনেক খুশি হবা, আমি জানি আমার থেকে বেশি খুশি হবা তোমরা। এই 3 নাম্বার ফাইলটা হচ্ছে আমাকে কমপ্লিট করতে হবে এখন। যারা নিজেকে সেলিব্রিটি মনে করে তারা আমাকে ফলো করো। এই কেমন কমেন্ট ভাই? যারা নিজেকে সেলিব্রিটি মনে করে। আপু ভ্লগ দাও না কেন? আপু নেট প্রবলেমের জন্য হচ্ছে আমার ভ্লগ আপলোড হচ্ছে না। আজকে সকালেও আমি এই ভ্লগ নিয়ে প্রায় 2 ঘন্টার মতো গুতাগুতি করছি, কিন্তু ভ্লগ আপলোড হয়নি। আমি রাইসা বলছি, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো এটাই বলবো যে মানুষের দোয়া যদি তোমার সাথে থাকে, তোমার কোনোদিনও না খেয়ে থাকতে হবে না, কোনোদিনও খারাপ ভাবে থাকতে হবে না। কি অবস্থা